পরবর্তী প্রশ্ন হচ্ছে, সরকারি অফিসারের জন্য চাকরির সুবিধার নামে 4 থেকে 6% সুদে যে হাউস লোন, তা কি জায়েজ? ইসলামিক পদ্ধতি কিভাবে এটা করা সম্ভব, দয়া করে জানাবেন। দেখুন, সরকারি বেসরকারি কোনো কথা নেই। যেই কোনো জায়গাতে সুদের থেকে লোন দেয়, সুদ দিয়ে লোন দেয়, অর্থাৎ সুদ নিবে, 1 টাকাও নিবে, 1 টাকা 1 পয়সা নিবে সুদ, তাও সেটা হারাম হবে। সুদ দিলে সেটা হারাম হবে। যেই লোন সুদ টানে সেই লোন হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু কারদিন জারা নাফান ফাহুয়া রিবা। কেউ এটা হাসান বলেছেন, কেউ দুর্বল বলেছেন, কিন্তু অর্থটা শুদ্ধ। যেই করজ, যেই ঋণের মাধ্যমে সুদ টানে সেটাই হারাম। সেটাই, যে ঋণের মধ্যে বাড়তি কোনো উপকার পাওয়া যায়, 1 টাকা 2 টাকা, সেটাই হারাম হয়ে যায়। এই জন্য শরীয়তে ঋণ দিতে হলে আপনাকে কর্দে হাসানা দিতে হবে, বিনা সুদে দিতে হবে। একেবারে 1 টাকাও বাড়তি দিতে পারবেন না, বা কোনো উপকার নিতে পারবেন না, অথবা আপনার টাকা নিয়ে তাকে ঘরে থাকতে দিতে পারবেন না, ওরকম হতে পারবে না। বরং আপনাকে অন্য মুডে যেতে হবে। সেটা কি? শরীয়তের দৃষ্টিতে মুডটা সহজ। ইসলামিক পদ্ধতিতে যেটা সেটা করতে পারেন। যারাই লোন দিতে চায় বলে আমাকে লোন দিবেন না, আমাকে আপনি ইনভেস্ট করেন আমার সাথে। 2টা সিস্টেম আছে, একটা হচ্ছে ইনভেস্ট করা, একটা হচ্ছে না মালামাল কিনে দিয়া, ধরেন আপনার রডের দরকার বাড়ি করার জন্য, অথবা আপনার জমি কিনা দরকার, বা সেটাকে পত্তন করার জন্য, ভালো বিল্ডিং করার জন্য, অথবা আপনার সেখানে সিমেন্ট কিনা দরকার। আপনি বলেন যে এখানে আপনার এগুলো আমি কিনবো, এত টাকা বিনিময়ে ধরে আপনি এত টাকা এত পার্সেন্ট ধরে আপনার কাছে এত টাকা এত সময়ের বিনিময়ে আমি বিক্রি করে দেন আমার কাছে, সেই হিসাবে জায়েজ হবে। কিন্তু আপনি টাকা দিয়ে যে কোনো 1 টাকা বেশি হলে সেটা হারাম হবে, সেটা 4% 6% জায়েজ হবে না। এই জন্য কখনো শরীয়তে টাকা দিয়ে, মানে টাকা বেশি নিয়ে কোনো লোন শরীয়ত অনুমোদন করে না। যারাই ইসলামের কথা বলো তাদেরকে জিজ্ঞাসা করুন লোন দেয় কিনা। যদি লোন দেয় এবং সে বাড়তি নেয়, এটা ইসলামিক কোনো কিছু না, এটাই হচ্ছে সুদ, এটা হচ্ছে সুদি কারবার। সেই ততই ইসলামিক নাম দেয় একটা, কেন এটা ইসলামিক কোনো কিছু হবে না। সুতরাং বিষয়টা বুঝতে হবে, ইনভেস্ট হতে হবে, অথবা সে বেচা কিনার পর্যায়ে যেতে হবে, এটা বাইরে মুআজ্জালে যেতে হবে, অথবা মুরাবাহা যেতে হবে, অথবা মুদারাবা যেতে হবে। এইভাবে যে কোনো একটা মুডে, যে শরীয়ত অনুমোদিত যে কোনো একটা মুডের ভিতরে নিতে হবে। কোনোভাবেই 1 টাকা বেশি দিলেও সেটা সুদ হবে এবং সেটা হারাম হবে। এবং সুদের হারাম বিষয়টি আপনি জানেন, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে তোমরা যুদ্ধ করতে নামো। সুদের বিষয়টি এত মারাত্মক গুনার কাজ, এই জন্য তা থেকে দূরে থাকতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বিচারের মাঠে একজন ভালো মানুষের বিচারের সময়সীমা 1 ওয়াক্ত ফরজ সালাতের সমান, এই হাদিসের ব্যাখ্যা কি? দেখুন, বিচারের মাঠ, হাসরের মাঠের অবস্থা অনেক দীর্ঘ সময় কিন্তু থাকতে হবে। হাসরের মাঠে অনেক দীর্ঘ সময়। ওয়াইনা ইয়াওমান ইনদা রাব্বিকা আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন, এক একটা দিন 1000 বছরের মতো। এখন বিচার যখন হবে সেই সময়টার অবস্থাটা এখানে বর্ণনা করা হয়েছে হাদিসে। আল্লাহ তাআলা ওয়াইনা রাব্বাকা সারিউল হিসাব, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন তিনি দ্রুত হিসাব গ্রহণকারী। সুতরাং তিনি দ্রুত হিসাব নিতে পারেন, একই সময়ে তিনি লক্ষ লক্ষ প্রাণী হিসাব নিতে পারবেন ক্ষণিকের ভিতরে। এখন প্রশ্ন হচ্ছে, যার যত ইমানদার মানুষ, তাকওয়াবান মানুষ, তার আমল বেশি, ইমানের মজবুতি বেশি, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করতে চান, তার জন্য তো আরো ক্ষণিক, আরো কম হবে, এক সালাতের সময় চেয়েও কম হবে। অর্থাৎ যেটা অনেক আরো ক্ষুদ্র টাইম হবে, যে টাইমটা সে কল্পনা করেন এত টাইমে সে পার হতে পারবে। সেটা শুধু হিসাবের টাইমটা, কিন্তু যখন হাসরের মাঠে থাকবে একটা লম্বা টাইম থাকতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কারণে আল্লাহ তাআলা তখন বিচার কার্য আরম্ভ করবেন। হাসরের মাঠে আসবেন, আরশ থেকে তিনি আসবেন হাসরের মাঠে, তখন তিনি বিচার করবেন। হাসরের মাঠে এসে বিচার করবেন। সেই বিচারের সময়টা এখানে বলা হচ্ছে, কারোর জন্য অনেক লম্বা টাইম হবে, কারোর জন্য অনেক কম হবে, অনেক অল্প সময় হবে। ইমানদার, যার ইমান মজবুত, ইমানে মজবুতি আছে, তার জন্য আল্লাহ তাআলা খুব দ্রুত তাকে পার করে দিবেন। এবং এমনও হবে কাউকে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এটা হচ্ছে এই হাদিসের অর্থ। আশা করি বিষয়টি বুঝে আসছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি জানি নবীগণ স্ত্রীগণকে আমরা মা বলতে পারি, কিন্তু আমাদের সময় দেখা যায় অনেকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকেও মা বলে, এই বিষয়টি কেমন? দেখুন, নবীগণের স্ত্রীদেরকে আমরা মা বলি, এতে কোনো সন্দেহ নেই, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রীরা তাদের মা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা প্রত্যেকটা স্ত্রী আমাদের মা। আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আমাদের মা যায়েনব রাদিয়াল্লাহু আনহা, এইভাবে আমরা যারা রাসূলের স্ত্রী তাদের সবাই আমার মা। কিন্তু তারা ব্যতীত তাদের কন্যারা, যেমন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বা উম্মে কুলসুম বা রুকাইয়া, এদেরকে মা বলা এটা অনুমোদিত নয়। এটা হচ্ছে বেহুদা কাজ। এটা যারা করছে তারা আসলে শিয়া মতবাদের সাথে যুক্ত। তারা এগুলিকে কখনো মা বলবে, কখনো এটা বলবো, তারা আসলে আবেগতাড়িত হয়ে সেটা বলে থাকে। এই জন্য তাদেরকে নিষেধ করতে হবে যে এটা জায়েজ নাই। কারণ শরীয়ত মোতাবেক নবীদের স্ত্রীরা হচ্ছে মা, নবীদের কন্যারা
তারা হবে মা, যেহেতু তারা বোন হবে, কিন্তু তাদেরকে মা বলা তো জায়েজ নেই, তাদেরকে মা বলতে পারেন না। যেমনি ভাবে সালফে সালিহিন বলতেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি আমাদের মামা। মামা কেন? মায়ের ভাই যেহেতু মামা, মায়ের ভাই মামা। অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আমাদের মামা, কারণ তিনি হাফসা রাদিয়াল্লাহু আনহার ভাই ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহার বোন ছিলেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, তার ভাই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি অবশ্যই আমাদের মামা। সেই হিসাবে হিসাবটা সেইভাবে আসতে হবে। সুতরাং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বা উম্মে কুলসুম, রুকাইয়া এরা আমাদের বোন হিসাবেই বলতে হবে, এদেরকে মা বলা যাবে না। সুতরাং আমাদের সমাজ যেটা প্রচলিত আছে এটা একটা গলত মশহুর বা বিখ্যাত ভুল হিসেবে নিতে হবে এবং তাদেরকে সাবধান করতে হবে। যখন কেউ বলে মা বলেন না, এদেরকে মা বলার দরকার নেই। বা বোন যদি না বলেন, যেহেতু বলতে পারে, অনেকে বলতে পারে আসে নাই, না আসতে বলবেন না, বোনও বলার দরকার নেই। রাদিয়াল্লাহু আনহা বলেন, শরীয়ত যেটা বলেছে সেটাই বলেন। আল্লাহ তাদের উপর সন্তুষ্টি, আল্লাহ তাদের উপর খুশি হন, সন্তুষ্ট হন, এটা আমরা বলি, এটা আমাদের বলা দরকার। কিন্তু অনেকে দেখা যায় আবার বাড়িয়ে ফাতেমা আলাইহিস সালাম বলেন, সেটাও কিন্তু শিয়াদের থেকে আসছে। এটা সুন্নিরা কখনো, আলহামদুলিল্লাহ আহলুস সুন্নাহ ওয়াল জামাত কখনো এভাবে আলাইহিস সালাম নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করে না। এটা একটা পরিভাষা। আর নিয়ম হচ্ছে পরিভাষা যদি কোনো খারাপ কিছু নিয়ে আসে তখন সেটাকে পরিবর্তন করতে হয় বা দিতে হয়। যেহেতু আমরা জানি যে নবীর পরিবারের সবাই আমাদের মা, তাদেরকে আমরা উম্মুল মুমিনিন বলি। এখন তাই বলে আমরা ইয়াদেরকে, নবীর কন্যাদেরকে আমরা উখতুল মুমিন বলবো এমন কথা যেহেতু আসে নাই, এবং তাদেরকে আলাইহিস সালাম বলার কথা কোনো বর্ণনায় আসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বর্ণনা দিয়ে বা সাহাবায়ে কেরামের কোনো বর্ণনা থেকে আলাইহিস সালাম আসে নাই, তাবেঈনদের কোনো বর্ণনা থেকে আসে নাই, তাহলে আমরা এটা বলবো না। এখন বলতে পারেন যে কোনো কিতাবে, যেমন কেউ বলেন যে বুখারীতে আসছে আলাইহিস সালাম ব্যবহার করা হয়েছে, এরকম আলাইহিস সালাম ব্যবহার করা হয়েছে নবী পরিবার লোকদের জন্য। এইটা হতে পারে দুইটা জিনিস। একটা হচ্ছে তার ইমাম বুখারীর ইজতিহাদ, এটা হতে পারে ইমাম বুখারীর ইজতিহাদ, তার ইজতিহাদ সব ইজতিহাদ নিতে হয় না। দ্বিতীয় হচ্ছে যে এটা নাসেখরা করে থাকে সাধারণত যারা লেখে, এবং আপনারা জানেন যে যারা নাসখ, যারা তারা আবেগে আপ্লুত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার বা আহলে বাইতের ব্যাপারে, এবং অনেকে বাড়ি আলাইহিস সালাম লিখে ফেলেছে। এই জন্য সেটা দলিল হিসাবে ধর্তব্য হবে না, কারণ দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ এবং সালফে সালেহিনের বক্তব্য। সালফে সালেহিনের সাহাবায়ে কেরাম কখনো তাদেরকে আলাইহিস সালাম বলেছেন, কোনো প্রমাণ পাওয়া যায়নি। সুতরাং আমরা আলাইহিস সালাম এভাবে বলবো না। যদিও কেউ বর্ণনা করে থাকে, এটাকে মনে করতে হবে যে এটা হয়তো তাসাররুফ মিনান নাসাখ, বা যারা লেখক তাদের দ্বারা বাড়ি লেখা হয়েছে অনেকে, অথবা মনে করতে হবে যিনি লিখছেন, পরবর্তী কিতাব লিখছেন, তিনি এই ভুলটি করেছেন। এটা দুইটা মনে করতে হবে। আসলে এদেরকে আলাইহিস সালাম বলা যাবে না, অনুরূপভাবে তাদেরকে মাও বলা যাবে, উম্মু বলা যাবে না। তারা আসলে তাদের রাদিয়াল্লাহু আনহা যেটা বলবেন, রাদিয়াল্লাহু আনহু যদি নারী হয় রাদিয়াল্লাহু আনহা, পুরুষ হলে রাদিয়াল্লাহু আনহু, এভাবে বলবেন। সাহাবীদের ছাড়া অন্যদের জন্য আমরা রাহমাতুল্লাহ, সাহাবিয়াদের ছাড়া অন্যদের জন্য আমরা রাহমাতুল্লাহ আলাইহি, রাহমাহুল্লাহ বা রাহমাহুল্লাহ এভাবে বলবো। কিন্তু কোনো বিখ্যাত ব্যক্তির জন্য যদি রাদিয়াল্লাহু ব্যবহার করতে পারবেন কিনা, যেমন অনেক সময় দেখা যায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, কেউ লেখে যে আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু, মা শাফিঈ রাদিয়াল্লাহু আনহু লেখে। এটা অর্থ যদি এরকম হয় যে আমরা দোয়া করছি আল্লাহ যেন তার উপর সন্তুষ্ট হন, দোয়া হিসেবে জায়েজ হবে, কিন্তু সেটাকে ইখবার হিসেবে জায়েজ হবে না। ইখবার অর্থ হচ্ছে খবর দেয়া। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম সম্পর্কে বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট। তাদের ব্যাপারে ইখবার অর্থাৎ আপনি দোয়াও করতে পারবেন, সংবাদ দিতে পারবেন যে তাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট, আপনিও সন্তুষ্ট, রাদিয়াল্লাহু আনহুম আরদাহুম বলতে পারবেন। অন্যদের জন্য আপনি দোয়া হিসেবে বলতে পারবেন, কিন্তু না বলাটাই হচ্ছে শ্রেয়, রাহিমাহুল্লাহ বলাটাই উত্তম। কারণ পরিভাষা পরিবর্তন করাটা যখন কোনো সমস্যা নিয়ে আসে, সেই পরিভাষা পরিবর্তন করা আসলে সঠিক কাজ হয় না। নিয়ম হচ্ছে এটা বলা হয়ে থাকে লা মুশাহাতা ফিল ইসতিলাহ, পরিভাষায় কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে তখনই সমস্যা হবে যখন এই পরিভাষা একটা খারাপ কিছু, এই পরিভাষা দ্বারা একটা খারাপ কিছু সাব্যস্ত হয়ে যাচ্ছে, এবং এটার কারণে বিশেষ একটি শ্রেণীকে বিশেষ করে তাদেরকে আলাদাভাবে কোনো প্রিভিলেজ দেওয়া হচ্ছে, বা বিশেষ করে আলাদা ভিন্নভাবে তাদেরকে চিত্রায়িত করা হচ্ছে, তখন সেটা নিষিদ্ধ হয়ে যায়। এই জন্য অনেক সময় দেখবেন আপনাদের কোনো বইতে দেখা লাগবে আলী কাররামাল্লাহু ওয়াজহু, এটাও বলবেন না, কারণ আলী রাদিয়াল্লাহু আনহু এটাই বলবেন। আল্লাহ কাররামাল্লাহু ওয়াজহু সবার জন্য, এটা কাররামাল্লাহু ওয়াজহু আলাদা বলার কোনো কারণ নেই, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এবং এটা আসলে সালাফদের কোনো বক্তব্য দ্বারা সাব্যস্ত হয়নি। এটা হয়তো কোনো ব্যক্তি বলেছেন তার কোনো ইজতিহাদের কারণে যে আলী রাদিয়াল্লাহু আনহু কখনো মূর্তির সামনে মাথা নত করেনি, এরকম কারণে কোনো কাররামাল্লাহু ওয়াজহু কথাটা বলার কোনো যৌক্তিক কোনো কারণ নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে শিখিয়ে দেননি। অনুরূপে অনেক সাহাবী আছে, তারাও কাররামাল্লাহু ওয়াজহু তারা হতে পারে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, কাররামাল্লাহু ওয়াজহু বলবো আমরা। এর অর্থ হচ্ছে আপনি নতুন করে একটা মুস্তালাহ পরিভাষা চালু করতে পারেন না। সাহাবায়ে কেরামের জন্য রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরাম পরে যারা
সাজ্জাদ রাহিমাহুল্লাহ, এবং আল বাইতের জন্য আলাদাভাবে আলাইহিস সালাম বলবেন না, অনুরূপভাবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্য আলাইহিস সালাম বলবেন না, অনুরূপভাবে তার পরিবারের আবু আব্দুল্লাহ আলাইহিস সালাম অর্থাৎ ইয়াদের জন্য আজানুল আবেদিন আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহর জন্য কখনো আলাইহিস সালাম বলবেন না, অনুরূপভাবে মোহাম্মদ আল বাকের, জাফর আস-সাদিক রাহিমাহুমুল্লাহ এদের জন্য কখনো আলাইহিস সালাম বলবেন না, কারণ এটা আসলে প্রমাণিত হয়নি এবং এটা একটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। এটা থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।